আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে মিশরের সাথে জিতেছে, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর সবথেকে বেশি আলোচনা হচ্ছে স্কোর লাইন নয়, রেফারি, ভিএআর এবং বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি এই ম্যাচটা আর্জেন্টিনা হেরে যেত তাহলে কি এত বিতর্ক হতো, নাকি আর্জেন্টিনা জিতেছে বলে বিতর্কটা আরো বহুগুণে বেড়েছে? ফিফা কি আসলে অপরাধী? আম্পায়ার কি আসলেই অপরাধী? চলুন একটু আলোচনা করে দেখা যাক। আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, ম্যাচের ঘটনা একে একে বিশ্লেষণ করব। দেখুন, ইজিপ্টের বিপক্ষে এই জয়টা নিয়ে যতটা না প্রশংসা হচ্ছে, তার থেকে বেশি সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে, আর্জেন্টিনা কি নিজ যোগ্যতায় কোয়ার্টার ফাইনালে পা রেখেছে, নাকি ফিফা অর্থাৎ রেফারি আর্জেন্টিনার সহায়তা করেছে? সোশ্যাল মিডিয়ায় মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে সেটা দুটো বিষয় নিয়ে। প্রথমত হচ্ছে মোস্তফা জিকো, মিশরের যেই ফরওয়ার্ড গোল বাতিল হয়েছিল, এবং দ্বিতীয়টি হচ্ছে ডি বক্সের মধ্যে কুতির রোমেরো এবং মোসালাকে ফাউল করেছিলেন, কিন্তু রেফারি সেটা ওভারলুক করে কেন মিশরকে ফাউল দিল না। এবার হচ্ছে আসল ব্যাখ্যায় যাই। দেখুন, প্রথম যে বিষয়টা সেটা ম্যাচের ৬০ মিনিটে মোস্তফা জিকো দুর্দান্ত এক গোল করে মিশরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় রেফারি ভিআরে সিদ্ধান্ত যায় এবং সেই সিদ্ধান্ত গোলটি বাতিল হয়। এর পিছনে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যাটি হচ্ছে মিশরের অর্থে যখন বল উইন করে মিশর আর্জেন্টিনার দিকে বলটা নিয়ে আসে, তখন সেখানে স্পষ্ট দেখা যায় লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে মিশরের যে ডিফেন্ডার মারওয়ান আইতা, তার একটা ডুয়েল ক্লাস চলছিল এবং সে ক্লাসের এক পর্যায়ে মারওয়ান লিসান্দ্রো মার্টিনেজের পায়ে একদম পায়ের পাতার বোর্ড দিয়ে আঘাত করেন। তো সেটা রেফারিং এর একবারে স্পষ্ট ভাষায় বলতে গেলে অবৈধ, যেটা অনফিল্ড রেফারি দৃষ্টি অগোচরে না করলেও সেটা ভিআর থেকে ফিল্ড রেফারিকে দৃষ্টিগোচর করা হয়, এবং পরবর্তীতে তিনি ভিআর চেক করেন এবং চেক করে দেখেন যে এটা সত্যি অর্থেই ফাউল ছিল, যার কারণে মোস্তফা জিকোর যে গোলটি সেটি বাতিল করা হয় এবং আর্জেন্টিনা ফাউল দেয়া হয়, অর্থাৎ ফ্রি কিক নেওয়ার সুযোগ দেয়া হয়। এ তো গেল মিশরের গোল বাতিল নিয়ে প্রথম বিতর্ক। এবার আসি দ্বিতীয় বিতর্কে। ম্যাচটা যখন টান টান উত্তেজনায়, একবারে শেষ দিকে আর্জেন্টিনার ডি বক্সে দেখা যায় কুতি রোমেরো মোসালাকে ফাউল করেন। স্পষ্ট দেখা গেছে মোসালার পায়ে আঘাত লেগেছে কুতি রোমেরো। এখন প্রশ্ন হচ্ছে, আগেরটা যদি ফাউল হয় তাহলে এটা কেন ফাউল না? এখানেও ফিফার স্পষ্ট একটা ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যা হচ্ছে কুতি রোমেরো বা মোসালা যখন ডুয়েল উইন নিয়ে ব্যস্ত ছিলেন, অর্থাৎ একে অপরের সঙ্গে বল নিয়ে কাড়াকাড়ি করছিলেন, তখন বলে যে ফার্স্ট টাচ সেটা কুতি রোমেরো মোসালার এগেনস্টে দেন, এবং ডুয়েল উইনে মোসালাকে হারিয়ে কুতি রোমেরো কিন্তু বলটা নিয়ে নেন। মোসালার কাছ থেকে বল যখন লুজ করে ফেলেন, মোসালা পরবর্তীতে অসাবধানতার বশত মোসালার পায়ে গিয়ে লাগে কুতি রোমেরোর পা। সেটি আসলে ফিফার যে আইন, অর্থাৎ রেফারি এর যে আইন, সেটা স্পষ্ট অবৈধ না, কেননা ডুয়েল উইনে বলটা এর আগে কুতি রোমেরোর জিতে নিয়েছেন। সুতরাং উইন্দাউট বলে হালকা পাতলা বা উইদাউট বলে যে পাটি লেগেছিল বা যে আঘাতটি হয়েছিল মোসালার, সেটি আদৌ ফাউল ছিল না। এবং মজার বিষয় হচ্ছে অনফিল্ড রেফারি সেটি উপেক্ষা করেন। পরে ভিআরে যারা ছিলেন তারাও কিন্তু জিনিসটা উপেক্ষা করেছেন, কারণ তারা বারবার রিপ্লে করে দেখেছেন ভেতর থেকে যে এটা অনিচ্ছাকৃত টাচ, এবং অনিচ্ছাকৃত টাচের আগে ডুয়েল উইন করে ফেলেছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। সুতরাং যে দুটো অঘটনের সামনে আনা হচ্ছে, আর্জেন্টিনার একটি প্লান্টি দেয়া হয়নি মিশরকে, এবং অপরটি হচ্ছে মিশরের একটি গোল বাতিল করা হয়েছে। দুটি সিদ্ধান্তই গেছে আর্জেন্টিনার পক্ষে, এটি আদৌ ঠিক না। এবং প্রথমটি অর্থাৎ লিওনেল মেসি যে প্ল্যানটি মিস করেছেন সেটি নিয়েও কিন্তু আলোচনা করা হচ্ছে, যে আসলে সেটি প্ল্যানটি ছিল কিনা। সেটি কিন্তু স্পষ্টই প্ল্যানটি ছিল, যদি সেটা লিওনেল মেসির কাজে লাগাতে পারেননি। সুতরাং ম্যাচ অ্যানালাইজড বা ভিডিও অ্যানালাইজড বা ফিফা রুলস রেফারিং এই বিশ্বকাপে অর্থাৎ রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা কোনো এক্সট্রা সুবিধা পাননি। যা যা করা হয়েছে অর্থাৎ রেফারি বা ভিআরে পুরোপুরি সিদ্ধান্তই ছিল ফিফার নিয়মের ভিতরে এবং রেফারির আইনের ভিতরে, বৈধ নীতি অনুযায়ী। অর্থাৎ অযথা আর্জেন্টিনাকে দোষারোপ করে তাদের দলগত পারফরমেন্সকে ছোট করে দেখে এখানে বিন্দুমাত্র কোনো ফায়দা নেওয়ার কোনো সুযোগ নেই।
এখন আসি যে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যদি এই ম্যাচটা আর্জেন্টিনা মিশরের কাছে হেরে যেত তাহলে কি এত বিতর্ক হতো? দেখুন, অনেকের মতে বড় দল জিতলেও রেফারিং নিয়ে প্রশ্ন আরো বেশি সামনে আসে। আবার অন্যদের মতে যে দলই জিতুক বা হারুক, বিতর্কিত সিদ্ধান্ত থাকলে আলোচনা হবেই। এই দুইয়ের মতে কোনটি সঠিক সেটি দর্শকরাই বিচার করবেন। ফুটবলের সৌন্দর্য শুধু গোল নয়, বিতর্কেও। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো অভিযোগ করার আগে নির্ভরযোগ্য তথ্য, ম্যাচের পূর্ণ ভিডিও বিশ্লেষণ দেখা। আপনার কাছে কি মনে হয়, এই ম্যাচে যে রেফারি ও ভিআর নিয়ে যে আলোচনা হয়েছে সেটা কি সম্পূর্ণ যৌক্তিক ছিল, নাকি সব সিদ্ধান্তই ছিল নিয়মের ভিতরে, নিয়ম অনুযায়ী? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।